বন্ধুরা, সবাই আমার সাথে থাকবেন। সাথে থাকলে দেখতে পাইবেন আজকে চিংড়ি শুটকি দিয়ে একটা রেসিপি করব। রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব। রেসিপিটা করব কি দিয়ে, আমার সাথে থাকলে দেখতে পারবেন আর বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এই তো চিংড়ি শুটকিগুলো দেখালাম, সেটা অফ ক্যামেরায় আমি একদম ভালো করে কষলায় কষলায় ধুয়ে নিলাম। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে অনতপর নেড়ে ছেড়ে ভেজে নিলাম। তারপরে চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। চিংড়ি শুটকিটা অনতপর নেড়ে ছেড়ে সুন্দর করে ভালো করে ভেজে ঘ্রাণ বের করে তারপরে আমি কি করলাম, সিম আর আলুটা দিয়ে দিলাম। সিম আর আলু দিয়ে চিংড়ি শুটকি রেসিপিটা যে এত মজা হবে, না খেলে বুঝতে পারবেন, না খেলে বুঝতে পারবেন আমার বন্ধুরা চেষ্টা করবেন এইভাবে করে। যারা খান শুটকি তো সবাই খায় না, যেমন সবারও পছন্দ না। যার যার পছন্দ তারা এইভাবে করে রেসিপি করবেন শুটকি দিয়ে, দেখবেন যে এই শীতের চিংড়ি শুটকি আর হলো আলু, নতুন আলু আর হলো শিম দিয়ে যে রেসিপিটা যে এত মজা হয়, কি বলবো, যে মাছ মাংস খেলে তারপরে এক প্লেট ভাত খেতে ইচ্ছা করব শুধু এই সবজিটা দিয়ে। ভাজি ভাজি বলেন, সবজি বলেন, আমি বেশিরভাগ ভাজি বলি, সবজি কম বলি, আবার সবজিও বলি। যাই হোক, এখন অনন্তপরণ নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম। একটু পানি তো দিতেই হবে, একটু পানি না দিলে তো মনে করেন যে সিদ্ধ হবে না। যতই ঢাকনা দিয়ে রাখি তারপর তো একটু সিদ্ধ হতে হবে, তাই না? সিদ্ধ হতে হবে, তাই সেজন্য একটু পানি দিয়ে দিলাম। আর এই তো দেখেন কত সুন্দর করে অনন্তপরণ নেড়ে চেড়েছি। আর আমার বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধন্যবাদের সাথে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। যাই হোক, আমি মজা করে একটা কথা বললাম, মনে কেউ কিছু নেবেন না। আর যদি যারা এই সবজি ভাজি করেন তারা কিন্তু দেখা গেছে কি যে হলুদটা কম দিবেন। হলুদটা যদি কম দেন খেতে ভীষণ মজা লাগে। আমার কাছে মজা লাগে, তাই আমি হলুদ সবসময় কম দিই ভাজি করলে। তা বন্ধুরা, এত কষ্ট করে একটা ভিডিও বানাই, ভিডিওটা বানানোর পর যদি আপনাদের কাছে টাকা পয়সা মূল্যবান কোনো জিনিস চাই না, চাই শুধু একটা করে লাইক আর কমেন্ট করে, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। একটু শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা অনেক দূরে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।